তোমরা কি করছো? আর তোমরা দুজন কবে থেকে একসাথে করো? কারণ এখন আমরা একই দলের। তুমি তো জেমসের আঙ্কেল, ওকে তাড়াতাড়ি একটা টেক্সট করো। কি টেক্সট করব? তুমি জেমসের ব্যাপারে কথা বলছো? হ্যাঁ তাই তো, কাল স্যারের বার্থডে, তোমার ভাতিজাকে এটা জানাও, সুযোগ কাজে লাগাতে বলো। কি? কি সমস্যা? সারার মা মাত্র সুস্থ হয়েছে, সারার মুড এখন ভালো। জেমস যদি সত্যি ওকে চায় তাহলে এই সুযোগটা ওকে কাজে লাগাতে বলো। তুমি শুধু ওকে একটা টেক্সট করে দাও, চুপচাপ বসে থেকো না। দাঁড়াও, আমার ধারণা এই তুমি না সারা আর জেমসের ব্রেকআপ করাতে চেয়েছিলে? আমি তুমি বুঝবে না, অনেক কিছু তুমি মিস করে ফেলেছো। এসব গল্প বাদ দিয়ে তুমি আগে টেক্সট করো। তুমি কি টেক্সট করবে না হলে ফোনটা হানি, মনে হয় না এই আইডিয়াটা ভালো হবে। ভুলে গেছো জেমস বার্থডে সেলিব্রেট করে না। সারার বার্থডের কথা বলার পর জেমসের যদি নার্ভাস ব্রেকডাউন হয় তখন? কি হয়েছে? কিসের কথা বলছো? হ্যাঁ, তুমি এসব বুঝবে না। ব্যাপারটা যদি তাই হয় তাহলে জেমস আর সারা কখনোই এক হবে না। কেন হবে না? একটা রিলেশনশিপে এমন কিছু সময় আসে যখন কাউকে কিছু স্যাক্রিফাইস করতে হয়। যখন জেমস ট্রমাটাইজড ছিল, সারা সব সময় ওকে সাপোর্ট করে গেছে, ধীরে ধীরে ওর পেইনও কমে গেছে। সারার এখন ওকে দরকার, তাহলে জেমস কেন সাপোর্ট করতে পারবে না? জেমসের এখন যে অবস্থা, ও নিজেই তো এখনো নরমাল হতে পারছে না। আমার মনে তুমি হয় থামো। জন্মদিনে কি উপহার চাও তুমি? যে আমাকে জন্ম দিয়েছে আমি চাই সে যেন সুস্থ থাকে। এই ইচ্ছেটা ছাড়া আর কোনো ইচ্ছে কি আছে? না নেই। মা, এই টোফুটা খাও, দেখো ভালো লাগে কিনা। তুমি যে বোতামটা সেলাই করেছো মনে হচ্ছে ওটা খুলে যাবে। নাও সেলাই করো। খুব ভালোভাবে রিকভার করেছো। তাহলে যদি আমরা ডোনার পাই, মা সার্জারি করতে পারবে? কিডনি পাওয়া গেলে এখনই সার্জারি করা যাবে। অনেকদিন ধরে অপেক্ষা করছো, তাড়াতাড়ি পেয়ে যাবে। কলটা একটু ধরছি। হ্যালো। হ্যাঁ, ওকে। সারা, হ্যাঁ, আমার জন্য একটা পার্সেল এসেছে। ডেলিভারি ম্যান এখন নিচে আছে। প্লিজ তুমি একটু গিয়ে আমাকে এনে দেবে? অফকোর্স মা, আমি এক্ষুনি আসছি। শোনো জিম, আমরা একসাথে ডিনার করতে পারি? বেশি ফেঁকো যাচ্ছে। আচ্ছা জিম, ফার্স্ট সিজন শেষ হয়ে যাচ্ছে, তুমি আমাকে রান্না করা শেখাবে? এটা ঠিক আছে, ন্যাচারাল ভায়োলেট? মনে হচ্ছে। তুমি বসকে খুঁজছো? বস আজকে আসেনি, মনে হয় হসপিটালে গিয়েছে। হসপিটাল? হ্যাঁ। চলে গেছে? হ্যাঁ। উফ,
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Sarah. Happy birthday to you. Happy birthday, Sarah. Happy birthday. থ্যাংক ইউ। ডাক্তার জি আমাকে একটা পার্সেল নিতে পাঠালো। আমাদের যখন প্রথম দেখা হয়েছিল তোমার হাতেও বক্স ছিল। হ্যাপি বার্থডে। তোমার জীবন সবসময় হাসি আনন্দে কাটুক। থ্যাংক ইউ। আমার দিকে এভাবে তাকাবে না। জিম আমাকে হেল্প করতে বলেছিল। ও সারা আর তোমার অনেক কেয়ার করে। ওকে হেল্প করতে আমার কোনো সমস্যা নেই। তুমি ওকে পছন্দ করো না? সারাকেও তো পছন্দ করতে হবে। ছেলেটা অনেক ভালো। হয়তো আরো সময় কাটালে সারা ওকে পছন্দ করবে। এই নাও। Thank you, Sarah. Thank you, Apu. থ্যাংক ইউ সারা আপু। ওয়েলকাম। ডক্টরের সাথে আপনার কবে এত খাতির হলো? মিস্টার জিম, সবসময় আমার পাশে থাকার জন্য আপনাকে থ্যাঙ্কস। একটা কথা আমি অনেকদিন ধরে আপনাকে বলতে চাচ্ছি, কিন্তু আপনি যদি কষ্ট পান তাই কখনো বলিনি। কিন্তু এখন আমি যদি না বলি তাহলে। সারা, সমস্যা নেই। আমি বুঝতে পারছি এই কয়দিন তুমি অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছো। মনে করো আমি তোমার ফ্রেন্ড। তুমি যা কিছু শেয়ার করতে চাও সবকিছু নির্দ্বিধায় বলতে পারো। আমরা যদি ফ্রেন্ড হই তাহলে তো আমি আরো বেশি করে চাইবো না যে আমার কারণে আপনি আনহ্যাপি হন। তাহলে কি তুমি আমাকে আমাদের অতীত ভুলে গিয়ে নতুন একটা সুযোগ দিতে পারবে? আমি সবসময় মিষ্টি খেতে পছন্দ করতাম, কিন্তু মা কখনোই আমাকে মিষ্টি খেতে দিত না। অসুখ হওয়ার ভয় পেত। আমিও জানি বেশি মিষ্টি খাওয়া ভালো না। একবার তো দাঁতে অনেক ক্যাভিটি হয়েছিল। যদিও আমি জানি মিষ্টি খারাপ, তবুও আমার ভালো লাগে। খাওয়াও থামাতে পারি না। যদি খাওয়া বন্ধও করি, মিষ্টির কথাই মাথার মধ্যে ঘুরতে থাকে। মনে আছে আমাদের যখন প্রথম দেখা হয়েছিল, আমি জেমসের হয়ে টেক্সট পাঠিয়েছিলাম, মিথ্যা বলেছিলাম। তারপর আমার অনেক গিল্টি ফিল হয়েছিল। তখন অনেক প্রেশারেও ছিলাম। জেমসের সাথে আমার ঝগড়াও হয়েছিল। তারপরে আমি গিয়ে আপনার কাছে ক্ষমা চাই। তখন আমার ভালো লাগে। সো আমি আর মিথ্যা বলতে চাই না। কারোর সাথে সময় কাটানো মানেই খারাপ কিছু না। আর আমি জানি তুমি জেমসকে বলতে পারোনি। আমি জেমসের সামনে দাঁড়াতে পারি না, কারণ যতবার আমি ওকে দেখি ততবারই মনে পড়ে সব এফোর্ট রিলেশনে দেওয়ার কারণেই মাকে টেক কেয়ার করতে পারিনি। কিন্তু আমি আপনাকেও ফেস করতে পারি না। জেমসের সাথে দেখা না হলে আপনার সাথেও দেখা হতো না। আপনাকে দেখলে ওর কথা মনে পড়ে যায়। জিম, আন্টি, Bye bye, Sarah.
বাই বাই। হ্যালো ভাইলেট আপু হ্যালো হ্যালো। সারা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। জিম তো মাত্রই এখান থেকে গিয়েছে। তুমিও যাচ্ছ না কেন? জেমসের সামনে যেতে তো কখনো এত লজ্জা পেতে না। আসলে আমি জেমসের বেলা যে ভুলটা করেছি এবার আর সেটা করতে চাই না। জেমস যখন বুঝতে পারে আমি পছন্দ করি, ও আমাকে অ্যাভয়েড করেছিল। জিমও যদি একই কাজ করে, ও যদি না জানি আমি ওকে পছন্দ করি, অ্যাটলিস্ট আমরা ফ্রেন্ড থাকবো আর আমরা একসাথে অনেক ঘুরতে পারবো। কিন্তু যদি বলে দেই ও আমাকে অ্যাভয়েড করবে, তখন আমাদের ফ্রেন্ডশিপটাও থাকবে না। কিন্তু একদিন না একদিন তো বলতেই হবে। এখন যদি না বলো তাহলে হয়তো অন্য কেউ বলে দেবে, তখন তুমি কি করবে? কিন্তু আমি তো শিওর না হয়ে ওকে কিছু বলতে পারবো না। ও তো তোমাকে লাইক করে, আমি তাহলে তোমার মতো হয়ে যাব। আমি রান্না করা শিখছি, অনেকটা তোমার মতো হয়। আমি আরো ট্রাই করলে বাকি সব কিছু শিখে ফেলবো, তাহলে আর কোনো রিস্ক থাকবে না। কিন্তু তোমাকে আমার মতো কেন হতে হবে? কখনো ভেবেছো তুমি যেমন আছো ওর সামনে যদি এমনই থাকো তাহলে ও তোমাকে আরো বেশি লাইক করবে? না 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 না, ও আমাকে অপছন্দ করে। কারণ তুমি অন্যদের মতো হতে চাইছো। তুমি তো নর্মালি অনেক কিউট, অন্য কেউ তোমার মতো কিউট হতে পারবে না। তুমি কেন অন্যদের মতো হতে চাইছো? তোমার কি মন খারাপ? আন্টি, আপনি কি জানেন যেদিন সারার সাথে আমার প্রথম দেখা হয়, ও একটা কাজের জন্য আমার কাছে এসেছিল। সেদিন আমি সারা, আমি ডাইন উইথ লাভের নতুন পিয়ার হেড। আপনাদের সবার জন্য খাবার নিয়ে এসেছি। অনেক রাত, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। নো থ্যাঙ্কস মিস্টার জিম, আমার বয়ফ্রেন্ড আমাকে নিতে আসবে। আমার কাছে মনে হয় আমি যদি সেদিন আরেকটু সাহসী হতে পারতাম। সারা, আজকে হয়তো আমি সারার জীবনে একটা বড় অংশ হয়ে থাকতাম। সারা যদি আমার সাথে থাকতো, ওকে এত বিজি হতে আমি দিতাম না। হয়তো আপনার কোনো অ্যাক্সিডেন্টও হতো না। আমি ওর বয়ফ্রেন্ড হলে সারাকে সবসময় সুখে রাখতাম। ডক্টর ওয়েং সারার বাবার ক্লাসমেট ছিল। আমাদের তিনজনের মধ্যেই ভালো বন্ধুত্ব ছিল। ডক্টর আমাকে পছন্দ করত। আমার সবসময় শরীর খারাপ থাকতো। বন্ধুরা আমাকে বলতো যে আমার ডক্টরকে বিয়ে করা উচিত, কারণ ওই আমার জন্য পারফেক্ট হবে। সারার বাবার সাথে আমার বিয়ে হবার পরে ডক্টর ওয়েং বেশ কিছুদিন ডিপ্রেশনে ছিল। আমাকে একবার প্রশ্ন করেছিল, তোমার সাথে আমার আগে কেন পরিচয় হয়নি বলতো? তার 1 বছর পরে আরেকটা মেয়ের সাথে ওর পরিচয় হয়।
তারপর ওরা বিয়ে করে, ওদের ফুটফুটে দুটো মেয়ে হয়। ওরা এখন অনেক আনন্দে আছে। কাউকে হারিয়ে ফেললেও মন থেকে তাকে কখনো মুছে ফেলা যায় না জিম। তোমার সাথে যা হচ্ছে এ সবই তোমাকে প্রস্তুত করছে সেই সঠিক মানুষটার জন্য যে তোমার জীবনে আসবে। জিম, আমার সাথে চলো, আমি যা রান্না করেছি তা দেখবে ঠিক আছে কিনা। হ্যাঁ, চলো চলো। আরে কি করছো? এই ছাড়ো। এতক্ষণ ভায়োলেটের সাথে কথা বলছিলে? ও কি জিমকে পছন্দ করে? তুমিও বুঝতে পেরেছ? সারা আপু একটু দাঁড়াও। মিনি, তুমি এখানে কি করছো? আমি তোমার জন্য একটা বার্থডে গিফট এনেছি। আমার জন্য বার্থডে গিফট এনেছো? দেখি তো কি এনেছো। দাঁড়াও দেখাচ্ছি। এই যে তোমার জন্য একটি চারা এনেছি। এটা কিভাবে হয়েছে? এর ভিতরে একটা বীজ ছিল, সেটা থেকে চারা বের হয়েছে। এরপর একটা বড় গাছ হবে। সারা আপু, যখন তোমার মন অনেক খারাপ থাকবে তখন তুমি এটার সাথে কথা বলবে, তারপর দেখবে তোমার মন অনেক ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ মিনি। এই চারা থেকে কোন গাছ হবে বলো তো আমাকে? সেটা বলা যাবে না। কেন বলা যাবে না সেটা? আমি যদি তোমাকে এটা বলে দেই তাহলে তুমি প্রতিদিন এটার কথা ভাববে না, আর যদি নাই ভাবো তাহলে তোমার মন ভালো থাকবে কিভাবে? বাই বাই আপু। থ্যাংক ইউ মিনি। ভাইয়া, সারা আপুকে ওটা দিয়ে এসেছি। নেক্সট এপিসোডে কি ডিশ হবে তা কনফার্ম করো। আমি এখানে কত কাজ করছি, তবুও তোমার প্রোগ্রাম নিয়ে ভাবতে হবে? অসুস্থ হয়েও আমি তোমার জন্য রান্না করছি, তারপরও তুমি খুশি না। তোমাকে খুশি করার ট্রাই করে যাচ্ছি। এই বিড়বিড় করে কি বলছো? কিছু না। হয়ে গেছে। এই রান্না তুমি কোথায় শিখলে? যাকে পছন্দ করো তার থেকে শিখেছি। মানে? কিছু না।